আমি হেঁটে গেছি তোর নাম লেখা সড়কে, ভাবিনি কোথায় যাব স্বর্গ না নরকে। আমি হেঁটে গেছি তোর নাম লেখা সড়কে, ভাবিনি কোথায় যাব স্বর্গ না নরকে। আমি বাধা পড়ে গেছি তোর চোখে চুলে, আমাকে রাখিস ধরে আঙুলে আঙুলে। শুধু মায়ায় তোর, শুধু তা প্রেমে রেখেছি যত্নে তোকে বুকে হেরে। শুধু মায়ায় তোর, শুধু তা প্রেমে রেখেছি যত্নে তোকে বুকে হেরে। কত পথ সাথে দিয়ে এসে পারি, হারিয়ে ফেলেছি তোকে আমি তো আনাড়ি। কত পথ সাথে দিয়ে এসে পারি, হারিয়ে ফেলেছি তোকে। থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। একটু জার্নিটা নিয়ে যদি বলতেন, এই জার্নিটা কেমন ছিল? জার্নিটা যদি বলি, ফার্স্টে যখন গিয়েছিলাম তখন আমার ফার্স্টেই ইচ্ছে ছিল যে বাংলাদেশকে ঠিক করে রিপ্রেজেন্ট করবো বিশ্বের দরবারে। বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করবো, ওটাই আমার মূল লক্ষ্য ছিল। কারণ আমি বাংলাদেশের ফ্ল্যাগকে ক্যারি করছি, আমি বাংলাদেশকে ক্যারি করছি। তো আমাকে দেখে বাংলাদেশকে সবাই দেখবে। সো এটাই আমার ইচ্ছা ছিল এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমার যত কষ্ট করা দরকার, যতভাবে দরকার সেভাবে আমি চেষ্টা করেছি এবং বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসেছি। আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে অনেকেই ভোট চাচ্ছিল, দেশের তারকা থেকে শুরু করে জয়া হাসান থেকে শুরু করে বুবলি, মানে অলমোস্ট আমাদের দেশের যারা টপ লেভেলের সেলিব্রিটি তারাও। আসলে মিথিলা এটা কীভাবে দেখে? আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রথম সারির সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আমি অনেককে দেখেছি লাইভে এসে আমার জন্য কান্না করছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং তারা যে এভাবে আমার উপর বিশ্বাস করেছে এবং চিন্তা করেছে যে আমি বাংলাদেশের জন্য কিছু করে নিয়ে আসতে পারবো, আমার কাছে মনে হয়েছে এত কষ্ট করার পরে এটাই আমার সার্থকতা। তো এই যে জার্নিটা, মানে আমরা যেখানে দেখলাম যে মার্কিং দিক থেকে আমরা টপ 5-এ আছি, তো এটা আসলে কেমন লাগে? আসলে বললে অনেক কিছুই বলতে পারি, বাট যেহেতু আমি পার্ট অফ মিস ইউনিভার্স ফ্যামিলি, সো অনেক কিছু আমি বলতে পারবো না। বাট এতটুকু বলতে পারবো, বাংলাদেশের হয়ে যতটুকু পজিশন নেওয়া সম্ভব, যতটুকু সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসা সম্ভব আমি করেছি। বাট বাংলাদেশ বিধায় আমাদেরকে আরও অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি এগিয়ে যেতে হবে, সো দ্যাট যেন বাংলাদেশ থেকে পরবর্তী যে কন্টেস্টেন্ট যায় তারা আরও বেশি ভালো মার্ক পায় এবং তারা ভালো জায়গায় যায়। আর এটা এমন একটা প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় 50 বছর 60 বছর চেষ্টা করেও মানুষ পজিশন পায় না। অনেক বড় বড় কান্ট্রি আছে যেগুলি আপনারা দেখে হয়তো দেখতে পারবেন যে তারা পজিশন পায় না 50 বছর 60 বছর। তো সেটার জন্য অনেক কাজ, বিজনেস ওয়াইজ রিলেশনশিপ থাকতে হয় মিস ইউনিভার্সের সাথে, দেশের সাথে মিস ইউনিভার্সের রিলেশনশিপ থাকতে হয় গভর্নমেন্ট এবং দেশের নাগরিকদেরকে অনেক এগিয়ে আসতে হয়, যেটা আমি পেয়েছি। তো আমরা ওয়ান স্টেপ অ্যাহেড। বাট আমি আশা করছি পরবর্তী যেসব কন্টেস্টেন্ট যাবে তাদেরকে আমরা হেল্প করতে পারবো এবং আমরা এবার দেখিয়ে দিয়েছি যে আমরা বাঙালিরা একসাথে হলে এবং একসাথে জয়ী হতে চাইলে কী করতে পারি। আই থিঙ্ক দ্যাটস হোয়াট উই ডু। এই দাদা সমস্যার সামনে আসো।
যারা আমাকে ভোট দিয়েছে তারা আমাকে ভোট দেয় নাই, বাংলাদেশকে ভোট দিয়েছে। এবং আমি তানজিয়া তোমার মিথিলাকে রিপ্রেজেন্ট করতে যাইনি, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি এবং বাংলাদেশের ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি। তো আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা দেশকে কত ভালোবাসি, দেশের গৌরব বয়ে আনার জন্য আমরা কী করতে পারি। তো এটাই আমাদের আসলে ঐক্যবদ্ধতা। উড়তে জানি না তবু দিলি তুই ডানা, তুই আমার শেষ কথা, তো ঠিকানা। উড়তে